জয় বজরংবলী। আজ শুভ মঙ্গলবার। এই মঙ্গলবার উপলক্ষে আমাদের বাবা বজরংবলী মন্দিরে সকল সনাতনী ভক্তরা পুজো দিতে আসছেন এবং এর সাথে সাথে আপনাদের সকলকে অবগত করি, আগামী 12ই এপ্রিল 29শে চৈত্র শনিবার সারাদিন ব্যাপী আমাদের বাবা বজরংবলীর জন্মদিন উপলক্ষে মন্দিরের পুজোর আয়োজন করা হয়েছে। তো এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সাফল্য করার জন্য আরামবাগবাসী তথা আরামবাগ লোকসভা বাসিন্দার এবং পশ্চিমবঙ্গবাসীর মঙ্গল কামনার জন্য আমাদের এই বাবা বজরংবলীর পূজা। তো আমরা সারাদিন ব্যাপী যে ধর্মীয় অনুষ্ঠান আছে, অনুষ্ঠানগুলো কী আছে সেগুলো আপনাদেরকে বলি। প্রথম সকাল 8টায় হচ্ছে আমাদের বাবা বজরংবলীর ঘট উদ্ঘাটন হবে এবং পুজো আরম্ভ হবে। সকাল 10টায় পঞ্চমুখী যজ্ঞ আয়োজন করা হয়েছে আরামবাগবাসীর মঙ্গল কামনার জন্য। এর সাথে সাথে আমাদের বাবা বজরংবলীর যে প্রসাদ সকাল 11টা থেকে আমরা শুরু করব, কারণ আমরা এবারে টার্গেট করেছি 10,000 মানুষকে বাবা বজরংবলীর প্রসাদ আমরা নিবেদন করব। আমরা এখানে দুটো বিষয় ভাগ করেছি। যারা বসে প্রসাদ গ্রহণ করতে চাইছেন তাদের জন্য বসে ব্যবস্থা আছে, যাদের তাড়াতাড়ি আছে তাদের জন্য আমরা বুফের আইটেম করেছি এবং তারা যেন বাটির মাধ্যম দিয়ে তারা এই প্রসাদ গ্রহণ করতে পারে, এটা গেল। এবং এর সাথে সাথে আমরা আয়োজন করেছি পঞ্চমুখী যজ্ঞ সকাল 10টা থেকে শুরু হবে এবং তার সাথে সাথে যজ্ঞ হবে, যজ্ঞের সঙ্গে গীতা পাঠ হবে। গীতা পাঠের সঙ্গে সঙ্গেই আমরা এদিকে সকাল 11টা থেকে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এবং 10টা থেকে গীতা পাঠ আয়োজন করা হয়েছে এবং বৈকাল 4টে আমরা বাবা বজরংবলীর উদ্দেশ্যে আমরা আরামবাগের নগরে একটি পরিক্রমার আয়োজন করেছি এবং এই নগরের পরিক্রমা হবে এবং সন্ধ্যা 7টায় বাবা বজরংবলীর মন্দিরে আমাদের যে প্রসাদ নিবেদন হয় সে পায়েস প্রসাদ আপনারা সরাসরি পাবেন এবং রাত্রি 8টায় আমরা আমাদের যে সনাতনী যে গান আছে ঠাকুরের গান, সেই ঠাকুরের গানের ওপর আমরা নৃত্য আয়োজনের ব্যবস্থা করেছি। তাই ধর্মীয় নৃত্যানুষ্ঠান, সেটা আমাদের এখানে আমরা একটা পোস্টার আমরা দেখাবো। সেখানে আমরা ওইখানে নাম্বার আছে, ওই নাম্বারের মধ্যে আমরা যোগাযোগ করে এবং গান আমরা যেই নাম্বারে যোগাযোগ করবেন সেই নাম্বারেই আপনাকে হোয়াটসঅ্যাপেতে আপনাদের গান পাঠিয়ে দেওয়া হবে। সেই গানটাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং নামটা যে ব্যক্তির নাম্বার দেওয়া হবে সেই ব্যক্তিকেই আপনারা নামটা নথিভুক্ত করতে পারবেন। এবং এর সাথে সাথে আমরা রেখেছি আয়োজন যে বাবা বজরংবলী যে একটা 10,000 মানুষের যে প্রসাদ আয়োজন হবে এবং সেটার যে সামগ্রিক আমাদের মন্দির কমিটির পক্ষে মোটেই সামর্থ্য নয়, তাই আরামবাগ নগর বাসিন্দার কাছে সহযোগিতা নিয়েই আমাদের এই প্রসাদ আয়োজন করা হবে। এই প্রসাদের জন্য যে সামগ্রিক সবজি সামগ্রিক, এই যজ্ঞে একটা বড় যজ্ঞ হবে, সেই যজ্ঞের যে সামগ্রিক এবং পূজার যে সামগ্রিক এবং মুদিখানার সামগ্রিক, এইগুলো আমরা প্রত্যেকটি মানুষের কাছে আমরা পৌঁছানোর জন্য আমরা ছোট ছোট করে আমরা এটাকে ভাগ করেছি যাতে আপনাদের কাছে পৌঁছা যায়। এবং আপনারা যদি কোনো মুদিখানা যদি দিতে চান বা প্রসাদের জন্য যদি কোনো সবজি দিতে চান, যজ্ঞের দশকর্ম যদি দিতে চান, সেগুলো আপনারা সরাসরি আপনাদের এই কন্ট্যাক্ট নাম্বার থাকবে এবং যেটা প্রয়োজন সেটা আপনারা যোগাযোগ করবেন এবং সেটা যোগাযোগ করে যে নাম্বারটা প্রয়োজন সেই নাম্বারটা বলবেন এবং আপনার নাম বলবেন এবং ফোন নাম্বার বলে সেই নাম্বারটার মধ্যে টিকচিহ্ন দিয়ে দেওয়া হবে এবং আপনারা সরাসরি যোগাযোগ করে পুজোর 4 দিন আগে আমাদের এই টোটাল সামগ্রীগুলো আমাদের মধ্যে পৌঁছাতে হবে। তাই আপনাদেরকে সরাসরি বিষয়টা দেখাচ্ছি, একটু দেখে নিন। এখানে আমাদের যে অনুষ্ঠান সূচির যে সূচনা সেটা দেওয়া আছে। এই যে ধর্মীয় নৃত্যানুষ্ঠান করবে তাদের যে কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারের মধ্যে যোগাযোগ করতে হবে। এবং আর একটা বিষয় হচ্ছে এখানে যে বাবা বজরংবলী জন্মদিনের পূজা উপলক্ষে যজ্ঞের দশকর্মা মুদিখানা অথবা কাঁচা সবজি আপনারা যদি কেউ দান করতে চান, ঠিক আছে, আপনারা এই সরাসরি এই যে নাম্বার আছে এই নাম্বারের মধ্যে আপনারা যোগাযোগ করে নাম নথিভুক্ত করে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে বিষয়টা দেখাই। যেমন ধরুন এই যে মুদিখানা আইটেম দেওয়া আছে,
এখানে দেওয়া আছে, আপনারা যে নাম্বারটা দিতে চান। হুম। বাঁদিকে যজ্ঞের দশকর্মার ফটো দেওয়া আছে, যেটা আপনার পছন্দের মতন সেটাই আপনারা অংশগ্রহণ করতে পারেন। এখানে নাম্বার দেওয়া আছে, যে নাম্বারটা আপনাদের পছন্দ সেই নাম্বারটা আপনারা অংশগ্রহণ করতে পারেন।